দেশের প্রশ্নে কাউকে আমরা ছাড় দিব না। চামড়ার দাম খুব কমে গেছে, এটা কিভাবে বাড়ানো যায়, চামড়া এটি আমাদের নজর দিতে হবে। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি এবং আমরা বর্ডার এলাকায়, যেটা আমি বলছিলাম যে আমাদের পর্যাপ্ত সারপ্লাস আছে আমাদের গরু, পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। বর্ডারে বিডিআরদেরকে যারা নিয়োজিত আছে তাদের বিডিআরের সাথে আমরা কথা বলেছি যে কোনোভাবেই যাতে এই ঈদে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসে। সর্বোচ্চ আমরা সতর্ক অবস্থায় পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তাদের খামারিরা, আপনারা যাতে এই দেশের মানুষ যাতে তাদের ন্যায্য মূল্য পায় এবং আমাদের ভোক্তারাও তাদের সহনশীল দামে যাতে গরু পায়, কারণ যেহেতু সারপ্লাস রয়েছে আমাদের, কাজেই এই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আগামী দিন ইনশাআল্লাহ যেই কথাটি সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে থাকেন, আমাদের নেতা একটি এদের উনি কিন্তু কথা বলে থাকেন যে গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদেরকে পথ চলতে হবে। এই দেশটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রশ্নে কাউকে আমরা ছাড় দিব না। দেশের স্বার্থ আমাদের কাছে সবার আগে, কাজেই সেইভাবেই আমরা পথ চলব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই ধরনের সেমিনার আয়োজন করার জন্য আমি আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক প্রাণী সম্পদ অধিদপ্তরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।